Hello, everyone. Myself Tapun Chandra, final year MBBS student. Today I am going to discuss about the headache. হেডেক মানে হচ্ছে গিয়ে মাথা ব্যথা। দেখেন, আমাদের মাথা ব্যথা হয় না এরকম মানুষ খুব কম আছে। আমাদের কারণে অকারণে সময়ে অসময়ে হঠাৎ করে অনেকের মাথা ব্যথা হয়ে থাকে। তো আমরা যারা মেডিকেলে পড়াশোনা করি কিংবা আমরা যারা নর্মাল মানুষজন আছি, অনেকে আমরা হয়তো এই মাথা ব্যথার অনেক সময় কারণ খুঁজতে যাই গুগলে। তো গুগলে কারণ খুঁজতে গেলে আমাদের আসলে গুগল আমাদের নর্মাল মাথা ব্যথা থেকে শুরু করে আমাদের টেনশন টাইপ অফ হেডেক মানে হচ্ছে আপনার টেনশনের কারণে যে মাথা ব্যথা হয় সেটাও একটা মাথা ব্যথার কারণ। সেই কারণ থেকে শুরু করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার ব্রেন টিউমার, ব্রেনের ক্যান্সার, এরকম কঠিন কঠিন রোগ পর্যন্ত। তো আপনি যদি নর্মাল কিছু ইনফরমেশন না জানেন, কখনোই আপনি এইটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে কেন আসলে আপনার মাথা ব্যথাটা হচ্ছে। তো চলেন আজকে আমরা জানি এই মাথা ব্যথার বিভিন্ন কারণ এবং আমরা মেডিকেলে আমরা আসলে কীভাবে এই মাথা ব্যথাটাকে পড়াশোনা করি এবং আমাদের ট্রিটমেন্ট আসলে আমরা কীভাবে করি এই জিনিসগুলোর। দেখেন, আমরা যারা নর্মাল মানুষজন আছি, আমাদের কাছে আসলে চিন্তা কি? আমাদের চিন্তা হচ্ছে যে যে হোয়াট এভার দ্য কজ, আমাদের কী কারণে মাথা ব্যথা হচ্ছে, আমাদের এটা তেমন একটা মাথা ব্যথা নেই। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ওষুধ বলে দেন যে ওষুধটা খাইলে আমার মাথা ব্যথাটা কমে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বাট আমরা মেডিকেলে যারা পড়াশোনা করি আমাদের ফাইনাল ইয়ারে, আমাদেরকে পাশ করানোর জন্য আমাদেরকে আসলে এভাবে কখনোই পড়ানো হয় না যে আপনি কোনো একটা স্পেসিফিক ওষুধের নাম বলেন যে ওষুধটা আপনার মাথা ব্যথাটা কমিয়ে দিবে, যার কারণে আপনার মাথা ব্যথা হবে না। আমাদেরকে কোশ্চেন করা হয় যে মনে করেন একজন মহিলা যার 30 বছর কিংবা একজন পুরুষ 30-40 বছর এরকম একটা বয়স দিয়ে বলবে যে ওনার হচ্ছে মাথা ব্যথা, যে 30 ইয়ার্স ওল্ড লেডি কাম টু ইউ উইথ হেডেক। এখন কোশ্চেন করবে হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট হার, যে আপনি তাকে কীভাবে ইভ্যালুয়েট করবেন। অথবা আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে যে হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন উইল ইউ সার্চ ফর ইটস এটিওলজি। দেখেন, আমরা আমরা নর্মাল মানুষজন চাচ্ছি একটা ওষুধ, কিন্তু আমাদের কাছে আসলে আমাদের টিচাররা বা আমাদের যারা কোশ্চেন করে আমাদের কাছে কোশ্চেন জানতে চায় যে আপনি কীভাবে এটাকে ইভ্যালুয়েট করবেন। ইভ্যালুয়েট করার মানে হচ্ছে আপনি কোন কোন জিনিসপত্র ওই পেশেন্টের কাছে আপনি জানতে চাবেন, যার কারণে আপনি কারণটা খুঁজে বের করতে পারেন এর। অথবা আপনি এটার জন্য কী কী ইনভেস্টিগেশন করতে চাচ্ছেন। তো ট্রিটমেন্ট যদি বলি, ট্রিটমেন্টটা ডিপেন্ড অন ইটস এটিওলজি, অর্থাৎ ট্রিটমেন্ট ডিপেন্ড করে আসলে আপনার কারণের জন্য, আপনার মাথা ব্যথার যে কারণ। আপনার যদি ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথা হয়, আপনি নর্মালি কখনোই প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ দিয়ে কখনোই আপনার মাথা ব্যথা কমবে না, বা কমলেও সেটা কখনোই সারবে না। কিংবা আপনার নর্মাল একটা আপনার টেনশন হেডেক, অর্থাৎ আপনার টেনশনের কারণে আপনি অনেক বেশি টেনশন, আপনি চিন্তা ভাবনার মধ্যে আছেন, যার কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে। এই মাথা ব্যথা কমার জন্য আপনাকে ওরকম কোনো আপনার ব্রেন টিউমারের জন্য আপনাকে ওরকম ইনফরমেশন, ওরকম জটিল কোনো ইনভেস্টিগেশন করতে হবে না, কোনো অনেক দিন ধরে আপনার ওষুধ খাইতে হবে না। জাস্ট আপনি রেস্ট নেবেন, আপনি একটু ক্যাফেইন খাবেন, একটু চা অথবা কফি খাবেন, আপনি ঘুমাবেন ঠিক মতো, আপনি একটু প্যারাসিটামল খাবেন, আপনার মাথা ব্যথা সেরে যাবে। তো চলেন জানি আমরা মেডিকেলে কীভাবে এই মাথা ব্যথাটাকে পড়াশোনা করি। তো মাথা ব্যথাকে পড়াশোনার জন্য আসলে আমাদের একটু কিছু নর্মাল অ্যানাটমি, ফিজিওলজি, এই জিনিসগুলো আসলে আমাদের জানা দরকার, যে আমাদের মাথাটা কীভাবে তৈরি হয়েছে, মাথার ভিতর কী কী জিনিসপত্র আছে, এটা কীভাবে নর্মালি কাজ করে। দেখেন, আমরা এই যে মাথা দেখি, এই মাথাটা মূলত দেখতে গেলে আমাদের অনেকগুলো জিনিসপত্র দেখি। আমরা যেমন চুল দেখি, আমরা মাথা, কপাল দেখি, চোখ, নাক, কান, মুখ, অনেকগুলো স্ট্রাকচার আছে এর মধ্যে। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি স্ট্রাকচার বলতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ব্রেন, যেটা আসলে আমরা খালি চোখে বাড়ি থেকে দেখতেছি না। ব্রেনের বাংলা হচ্ছে মস্তিষ্ক। তো যেটা থাকে কি আমাদের মাথা, এই যে মাথার খুলির ভিতরে থাকে মূলত এই ব্রেনটা। তো এই ব্রেনটা মূলত তৈরি হয়, আমরা বলি হচ্ছে যে ইউনিট অফ দ্য ব্রেন ইজ কল্ড নিউরন। মানে হচ্ছে নিউরন নামক এক ধরনের কোষ দ্বারা আসলে এই ব্রেনটা তৈরি হয়েছে। তো ব্রেনটা তৈরি হওয়া মানে নিউরন শুধু না, এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা বলি নিউরোগ্লিয়া, সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে। এছাড়াও বিভিন্ন ধরনের রক্তনালী থাকে। তো এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আসলে ব্রেনটা তৈরি হয়। তো আপনার মাথা ব্যথার কারণ হিসেবে আসলে অনেকগুলো কারণ হতে পারে। আপনার মাথার মধ্যেই কারণ থাকতে পারে এবং মাথার বাইরে, অর্থাৎ আপনার বডির অন্য পার্টের কোনো একটা সমস্যার কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, এরকম অনেক সময় হয়। তো আমাদের মাথা ব্যথাটাকে মাথা ব্যথার পড়াশোনা করার জন্য আপনাকে প্রথমে মাথা ব্যথার ট্রিটমেন্ট জানার জন্য আগে আপনাকে জানতে হবে যে মাথা ব্যথার কারণটা কী। তো এর কারণ জানার জন্য আসলে আমরা মাথা ব্যথাগুলোকে মূলত আমাকে দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলা হচ্ছে প্রাইমারি হেডেক, আরেকগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক মানে হচ্ছে গিয়ে যেই হেডেকগুলোর স্পেসিফিক্যালি কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ইনভলভমেন্ট না, আপনার হচ্ছে গিয়ে ব্রেনের কোনো লেশন হয় নাই, আপনার কোনো নির্দিষ্ট কোনো রোগ নাই যার কারণে আসলে আপনার মাথা ব্যথাটা হচ্ছে, এরকম কোনো কিছু না। এটার কারণ হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে যে আমাদের যে ব্যথা হয়, বিভিন্ন ধরনের ব্যথা হয়, এই ব্যথাগুলোর জন্য এক ধরনের রিসেপ্টর থাকে, পেইন সেন্সিটিভ রিসেপ্টর। তো এই পেইন সেন্সিটিভ রিসেপ্টরগুলো যখন অ্যাবনর্মালি অ্যাক্টিভ হয়ে যায়, তখন যেই ব্যথাগুলো হয়ে থাকে তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রাইমারি হেডেক। আর আপনার যদি কোনো আন্ডারলাইং কজ থাকে, অর্থাৎ আপনার কোনো মেনিনজাইটিসের কারণে অথবা কোনো ব্রেন টিউমার অথবা আপনার স্ট্রোকের কারণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনার যে কারণগুলো থাকে সেই কারণগুলোকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি হেডেক। তো এই যে বিভিন্ন টাইপের হেডেক, তো এখন আমরা যারা নর্মাল মানুষজন আছি, আমাদের আসলে এত কিছু পড়াশোনা করা লাগবে না, কিন্তু আপনাদের যেটুকু লাগবে, যেটুকু জানা অবশ্যই দরকার, সেটুকু হচ্ছে গিয়ে
দেখেন আমরা যারা আসলে নর্মাল মানুষজন আছি, আমরা অনেক সময় মানে মাথা ব্যথাটাকে খুব মানে ক্যাজুয়াল ভাবে নিয়ে নিই যে নর্মাল মাথা ব্যথা আমরা কি ট্রিটমেন্ট করবো, আমরা জাস্ট কোনো একটা ফার্মেসিতে যাই, একটা প্যারাসিটামল বা কোনো একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেলি, তো অনেক সময় কমে যায়। কিন্তু এটা আপনার সবসময় নর্মাল নাও হতে পারে, আপনার কখনো কখনো এই মাথা ব্যথার কারণ কোনো জটিল রোগের কারণেও হতে পারে। চলেন আমরা জানি যে কখন আপনার আসলে মাথা ব্যথা নিয়ে চিন্তিত হওয়া উচিত, কখন আপনার মাথা ব্যথা নিয়ে আপনার কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো দেখেন, ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আমাদের যে সকল মাথা ব্যথা আছে এগুলোকে আমরা বলি হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন অফ দ্য হেডেক। মানে আমাদের মাথা ব্যথার কিছু কিছু রেড ফ্ল্যাগ মানে হচ্ছে লাল পতাকার কিছু সাইন পাওয়া যায়। তো এই জিনিসগুলো দেখে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আপনার মাথা ব্যথাটা জটিল কোনো সমস্যার কারণে হতেও পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো এটাকে আমরা প্রথম যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, আপনার যদি হঠাৎ করে কোনো মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং সিভিয়ার টাইপ অফ হেডেক হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখানো উচিত। আপনার যদি কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, ফোকাল নিউরোলজিক্যাল সাইন মানে হচ্ছে আমাদের যে ব্রেন, এই ব্রেনের নির্দিষ্ট কোনো একটা পার্টে আপনার যখন কোনো লেশন হবে, তো ব্রেন আমাদের বিভিন্ন পার্টকে কন্ট্রোল করে, তখন আপনার ওই পার্টটা কী হবে, ড্যামেজ হবে। যখন আপনাদের মনে করেন যে আপনার ব্রেনের একটা পার্ট লেশন হলো, যে পার্টটা আমাদের মনে করেন বাম সাইডের একটা ব্রেন যেটা আমাদের ডান সাইডকে কাউন্ট করে, তাহলে আপনার হঠাৎ করে আপনার দেখবেন যে ডান সাইডটা আপনার অবশ হয়ে গেছে, আপনার এই পাশে আপনার চোখে পাতা পড়ে যাচ্ছে, আপনার মুখ ফুলাইতে পারতেছেন না, আপনি আপনার হাত হাত ওঠাইতে পারতেছেন না, হাত থেকে কোনো সেন্সেশন পাচ্ছেন না, আপনার মুখ দিয়ে লালা পড়তেছে এক সাইড দিয়ে। তো এটাকে আমরা বলা হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল সাইন। আবার হতে পারে আপনার বয়স হঠাৎ 60-এর বেশি, সেক্ষেত্রে আপনার হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, কিংবা আপনার কোনো কনস্টিটিউশনাল সিমটম, আপনার ওয়েট লস আছে, মানে মাথা ব্যথার সাথে আপনার ওজন কমে যাচ্ছে শরীরের। এইগুলোই হচ্ছে মোটামুটি আমাদের রেড ফ্ল্যাগ সাইন। তো চলেন আমরা জানি এখন একটু ডিটেলস অ্যাবাউট দ্য হেডেক। তো আমরা হেডেককে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, প্রথমে বলে রাখছি, সেটাকে বলা হয় প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। তো প্রাইমারি হেডেক মানে হচ্ছে আমাদের পেন সেন্সিটিভ এরিয়াগুলো যখন বেশি অ্যাক্টিভ হয় তখন যেগুলো হয় সেটাকে আমরা প্রাইমারি হেডেক বলি। তো এগুলোর নর্মাল কারণ আমরা যদি বলি, তো নর্মাল কারণ আমাদের প্রথম যেটা কারণটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে টেনশন টাইপ অফ হেডেক। এবং এরপরে হতে পারে আপনার মাইগ্রেনের ব্যথা হতে পারে, এরপরে হতে পারে আপনার হচ্ছে গিয়ে ক্লাস্টার টাইপ অফ হেডেক, এরপরে আরও আপনার হতে পারে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে, আপনার সাইনোসাইটিসের কারণে হতে পারে। দিস আর দ্য প্রাইমারি হেডেক। এছাড়াও সেকেন্ডারি হেডেকের কারণগুলো আপনার তো বলে রাখলাম যে আপনাদের কোনো স্ট্রাকচার, আমরা বলে থাকি যে ইকসল, অর্থাৎ ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন হতে পারে, আপনার ব্রেন টিউমার হতে পারে, ব্রেনে কোনো অ্যাবসেস হতে পারে, ব্রেনে কোনো হ্যামোরেজ হতে পারে ট্রমার কারণে, অথবা হাই প্রেশারের কারণে অনেক কিছু সমস্যা হতে পারে। তো এগুলো, অথবা আপনার কোনো কোনো একটা ড্রাগের ওভারডোজের কারণে আপনার হেডেক হতে পারে। দিস আর দ্য সেকেন্ডারি কজেস অফ দ্য হেডেক। তো আজকে আমরা মূলত জানবো হচ্ছে গিয়ে প্রাইমারি টাইপ অফ হেডেকগুলো। প্রাইমারি টাইপ অফ হেডেকের মধ্যে প্রথম আমরা যেটা বলি সেটা হচ্ছে টেনশন টাইপ অফ হেডেক। এরপরে হচ্ছে আপনার হচ্ছে টেনশনের পর হচ্ছে মাইগ্রেন আসতে পারে, এরপর হচ্ছে ক্লাস্টার টাইপ অফ হেডেক আসতে পারে, ট্রাইজেমিনাল নিউরালজি আসতে পারে, আপনার সাইনোসাইটিস হতে পারে। তো প্রথম হচ্ছে আপনার টেনশন টাইপ। টেনশন টাইপ আপনি কীভাবে বুঝবেন যে আপনার আপনার মাথা ব্যথাটা জাস্ট টেনশনের জন্য হচ্ছে কিনা? এটা বোঝার জন্য আমরা যেটা বলি, এটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ড লাইক পেইন হয়। আপনার আপনার মাথায় অনেক সময় আমরা অনেক ব্যান্ড পড়ি না, এভাবে ব্যান্ড। তো এই ব্যান্ড পড়লে যেটা হয় যে ব্যান্ডের যে এরিয়াটুকুতে আমাদের ব্যান্ড থাকে, ওই এরিয়াটুকুতে আপনার যদি কেউ মনে হয় যে আপনার ওই এরিয়াটুকু ব্যথা হচ্ছে, আপনাকে কেউ মাথা চেপে ধরতেছে মাথা মনে হচ্ছে, তাহলে এই ব্যথাটা হচ্ছে আপনার অবশ্যই টেনশন টাইপ হেডেক। এবং এটা মোটামুটি আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার এরকম থাকে এবং আপনি রেস্ট নিলে এটা সেরে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের টেনশন টাইপ হেডেক। এবং এর সঙ্গে আপনার অবশ্যই অন্য কোনো সিমটম থাকবে না, আপনার না কোনো ভমিটিং, নাউশা, আর অন্য কোনো ধরনের সমস্যা থাকবে না। জাস্ট আপনার মাথা ব্যথা হবে, মনে হবে যে আপনার মাথাটা কেউ চেপে ধরতেছে, এবং এটা হচ্ছে আপনার এই যে ব্যান্ড, মাথায় ব্যান্ড পড়লে যে এরিয়াটুকু ধরে ওই এরিয়াটুকুতে ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে আপনার এটা হচ্ছে টেনশন টাইপ অফ হেডেক। অথবা আপনার হচ্ছে পিছনের দিকেও শুরু হতে পারে, এটা আমরা বলি অক্সিপিটারি রিজন, এই রিজন থেকেও আপনার আসতে পারে, এটাকে আমরা বলি টেনশন টাইপ অফ হেডেক। এবং এরপরের কারণ হচ্ছে হতে পারে হচ্ছে আপনার মাইগ্রেন। তো কীভাবে আপনি বুঝবেন যে আপনার ব্যথাটা মাইগ্রেন কিনা? তো মাইগ্রেন ব্যথা বোঝার জন্য আসলে নর্মালি আমাদের মাইগ্রেনের পেনগুলো হয় নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এবং এটার খুব বেশি অ্যাসোসিয়েট থাকে উইথ মেনস্ট্রুয়াল পিরিয়ড, অর্থাৎ আপনার পিরিয়ডসের সময় এই ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। এবং আপনার এটা বোঝার জন্য সবথেকে বেশি মানে প্রথম একটা কারণ যদি আপনি খুঁজতে যান, মানে একটা কোয়েশ্চেন দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা ব্যথা মাইগ্রেন কিনা, সেটা হচ্ছে আপনার মাথা ব্যথাটা কোন সাইডে হচ্ছে, আপনার দুই সাইডে মাথা ব্যথা নাকি শুধু এক সাইডে। যদি আপনার মাথা ব্যথাটা শুধুমাত্র এক পাশে ইনভলভমেন্ট থাকে, তাহলে ধরে নিতে পারেন যে এই মাথা ব্যথাটা আপনার মোস্ট প্রবলি কজ হচ্ছে আপনার মাইগ্রেনের কারণে। এবং মাইগ্রেনের ব্যথাটা মডারেট টু সিভিয়ার পেইন হয়, অর্থাৎ মোটামুটি অনেক বেশি পেইন হবে। এবং সাথে গিয়ে আর কী কী সমস্যা থাকতে পারে, এর সঙ্গে আপনার সমস্যা থাকতে পারে হচ্ছে গিয়ে আপনার ফটোফোবিয়া থাকতে পারে, অর্থাৎ আপনার আলো ভালো লাগবে না, আপনার ফোনোফোবিয়া থাকতে পারে, আপনার হচ্ছে একটু উচ্চ স্বর, উচ্চ সাউন্ড, এই জিনিসগুলো আপনার ভালো লাগবে না। এরপর আর কি সমস্যা থাকতে পারে, এরপরে আপনার সমস্যা হতে পারে আপনি অরা থাকতে পারে। অরা মানে হচ্ছে গিয়ে আপনি দেখবেন, দেখে মাঝে মাঝে কোথাও ঝিলমিল ঝিলমিল জিনিসপত্র দেখতে পারেন, আপনার নাউশিয়া, ভমিটিং, অর্থাৎ আপনার বমি বমি ভাব, বমি হতে পারে। তো এই জিনিসগুলো আপনার যদি থাকে, তাহলে মোটামুটি আপনারা বুঝে নিতে পারেন যে এটা হচ্ছে আপনার মাইগ্রেনের পেন। আরেকটা পেন আছে যেটাকে আমরা বলেছি ক্লাস্টার টাইপ অফ হেডেক।
তো ক্লাস্টার টাইপ অফ হেডেকটা কীরকম হয়, এটা হচ্ছে আপনার আমরা বলি হচ্ছে আপনার ওই সেম আপনার মোটামুটি ক্লাস্টার টাইপ আর হচ্ছে মাইগ্রেন মোটামুটি সেম, যেটাও ইউনিলেটারাল দুইটাই ধরে, কিন্তু ক্লাস্টারের সঙ্গে যেটা হয় যে এটা ভেরি ভেরি সিভিয়ার পেন, এটা আপনার মাইগ্রেনের থেকে অনেক বেশি সিভিয়ার হবে পেনটা, এবং সাথে এখানে আরও অ্যাসোসিয়েশন হিসেবে থাকে হচ্ছে আপনার চোখের পাতা পড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি টোসিস, আপনার চোখের মনি ছোট হয়ে যেতে পারে, যেটাকে বলে মায়োসিস, আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে, ল্যাক্রিমেশন হতে পারে, আপনার নাক দিয়ে পানি পড়তে পারে, অর্থাৎ এক সাইডের মোটামুটি এই এরিয়াটুকুতে আপনার যদি ধরে এবং আপনার যদি চোখের সাইন আপনার নাকের পানি পড়ে, তাহলে বুঝে নিতে পারেন যে এটা হচ্ছে আপনার একটা ক্লাস টাইপ অফ হেডেক। এবং এছাড়াও আপনার ট্রাইজেমিনাল নিউরোজেনের কারণ হতে পারে, আপনার এই এরিয়াটুকুতে হঠাৎ করে মনে হতে পারে যে কেউ হয়তো এখান দিয়ে কোনো একটা পোকা হাঁটে যাচ্ছে, এরকম একটা ব্যথা হচ্ছে, ভিতর দিয়ে যাচ্ছে। কিংবা আরেকটা সাইনোসাইটিস, সাইনোসাইটিস মানে হচ্ছে আপনার এই চিক অর্থাৎ এইগুলো ব্যথা হতে পারে, আপনার কানে চোখের এই সাইড এই এরিয়াগুলো ব্যথা হতে পারে। তো এগুলো মোটামুটি আমাদের সাইনোসাইটিসের ব্যথা আর কি ধরে নিতে পারি আমরা। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সাইনোসাইটিস মানে বিভিন্ন ধরনের প্রাইমারি টাইপস অফ হেডেকের কজ। কিন্তু দেখেন আমরা এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি যে আপনি কোন ওষুধটা দেবেন কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে, তো এর উত্তরটা হচ্ছে গিয়ে যে আপনার অ্যাকর্ডিং টু কজ, অর্থাৎ আপনার আগে কারণটা খুঁজে বের করতে হবে যে আপনার আসলে মাথা ব্যথার কারণটা কি। আপনার যদি টেনশন টাইপ অফ হেডেক হয় তাহলে আপনি ক্যাফেন প্যারাসিটামল দিতে পারেন, কিন্তু যদি আপনার এটা মাইগ্রেন হয় সেক্ষেত্রে আপনার আবার ক্যাফেন কন্ট্রাইন্ডিকেটেড, আপনার ক্যাফেন কখনো দেওয়াই যাবে না। আপনাকে প্রথমে বলে রাখতে হবে যে আপনি কফি, চা, মিষ্টি জাতীয় জিনিসপত্র এগুলো খাবেন না, কারণ এগুলো খাইলে আপনার মাথা ব্যথা আরও বেশি বেড়ে যাবে। তো এর কারণে আসলে আমাদেরকে আসলে কারণ নিয়ে এত বেশি মানে জোরাজুরি করানো হয় যে আপনি কারণ জানেন যে কোনো রোগ আপনার আপনার একটা সিমটম, এই সিমটমটা আসলে আপনার সিমটমের কখনোই ট্রিটমেন্ট এনাফ না, আপনাকে জানতে হবে এটার কারণ কি, আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে সেই কারণের। তো এরপরে তো আমাদের ফর দ্য মেডিকেল স্টুডেন্ট পারপাস আমরা যদি একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে আমাদেরকে এখন যদি কোশ্চেন করে যে হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট হার, হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট হিম, তো এটা ডিপেন্ড করে যে দেখেন আমাদের প্রথমে ইভ্যালুয়েট করতে গেলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে হিস্ট্রি জানতে হবে আর একটা হচ্ছে গিয়ে তার ইনভেস্টিগেশন জানতে হবে। আর ম্যানেজমেন্ট যদি বলে তার ম্যানেজমেন্ট বলতে গেলে আমাকে সবই জানতে হবে, তার হিস্ট্রি দিতে হবে, তার ক্লিনিক্যাল ফিচার জানতে হবে, তার হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন জানতে হবে, তার হচ্ছে আমার ট্রিটমেন্ট জানতে হবে, সবই আমাকে লিখতে হবে যদি আমার কাছে ম্যানেজমেন্ট চায়। তো যদি আমার কাছে মানে বলে যে ইভ্যালুয়েট করলে আমাকে তার কাছে প্রথমে হিস্ট্রি নেবো, তো হিস্ট্রি না জেনে প্রথমে আমি জানবো যে তার মাথা ব্যথা কোন সাইডে ইনভলভমেন্ট, ওয়ান সাইড অথবা বোথ সাইড ইনভলভমেন্ট কিনা। তো এরপরে আমাকে জানতে হবে তার সঙ্গে অ্যাসোসিয়েশন কী আছে, তার কোনো জ্বর আছে কিনা, তার কোনো র্যাশ আছে কিনা শরীরে, তার কোনো সাইনোসাইটিস আছে কিনা, কোনো ল্যাক্রিমেশন হচ্ছে কিনা, কোনো সাইন অফ মেনিনজেজিম আছে কিনা, মানে হচ্ছে গিয়ে আপনার নেক রিজিডিটি আছে কিনা, আপনার ব্রুসনেসকি সাইন আছে কিনা, আপনার কার্নিং সাইন আছে কিনা। এরপরে হচ্ছে গিয়ে আপনার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কিনা, আপনার হাইপারটেনশন আছে কিনা, আপনার কোনো পেপিলোইডেমা আছে কিনা, মানে হচ্ছে আপনার ইক্সলের সাইনগুলো আছে কিনা, পড়া হয় কিনা, আপনার নাউসিয়া ভমিটিং হয় কিনা, আপনার কোনো বডিতে ওয়েট লস হচ্ছে কিনা। তো এই বিভিন্নগুলো আপনাকে কোশ্চেনগুলো করতে হবে পেশেন্টকে, এই কোশ্চেনগুলো করলে আমরা জানতে পারবো যে আসলে আপনার এই বিভিন্ন মানে আপনার এই মাথা ব্যথার কারণটা কী। তো যখন আমরা কারণ জানবো তখন আসলে আমাদেরকে যেই কারণটা খুঁজে বেরবো সেটাকে আমরা বলি হচ্ছে প্রফেশনাল ডায়াগনোসিস, একটা ডায়াগনোসিস আমরা খুঁজে পাবো। তো মানে এগুলার কোশ্চেন করার মাধ্যমে আপনার মাথায় অবশ্যই একটা কোশ্চেন, আপনার মাথায় একটা রিজন আসা উচিত যে আপনার আসলে এই মাথা ব্যথাটা আপনি যেই কারণগুলো তাকে জিজ্ঞেস করলেন এটার কারণে আপনি কী ফাইন্ডিং পাইলেন। আপনার মনে হতে পারে যে এটা মাইগ্রেন, আপনার মনে হতে পারে যে এটা আপনার কোনো স্ট্রেসে কোঅ্যাঙ্গুলেশন, আপনার কোনো হ্যামোরেজ আছে বডি মাথাতে, কিংবা আপনার ব্রেনে কোনো অ্যাবসেস আছে কিনা। তো এটা তো আসলে আপনি এখন বাইরে থেকে আসলে বুঝতে পারবেন না, তখন আপনার কী করতে হবে, এটাকে কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন করতে হবে। তো ইনভেস্টিগেশন করার আগে প্রথম আমাদের যে ইনভেস্টিগেশনটা করতে হয় সেটাকে আমরা বলি যে সিবিসি উইথ ইএসআর, মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট দেখতে হবে আপনার। এরপরে আসলে আমাদের মাথা ব্যথার জন্য স্পেসিফিক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস করতে হয়, সেটাকে আমরা বলি সিএসএফ স্টাডি। আপনাকে সিএসএফ নিতে হবে, আপনার সিএসএফ নিয়ে এটাকে স্টাডি করে দেখতে হবে। এরপর হচ্ছে আপনাকে একটা সিটি স্ক্যান করাতে হতে পারে ব্রেনের, বিভিন্ন ধরনের ইক্সলগুলো দেখার জন্য যে আসলে কোনো আছে কি না, এরকম আপনার কোনো ব্রেন রিলেশন আছে কি না। তো এরপরে ট্রিটমেন্ট তো বলে রাখছে যে ট্রিটমেন্ট হচ্ছে ডিপেন্ড অন ইটস কোর্স, আপনার কোন কারণে মাথা ব্যথা হচ্ছে সেই কারণটাকে আপনি ট্রিটমেন্ট করাবেন, আপনার মাথা ব্যথা সেরে যাবে। তো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আসলে ট্রিটমেন্ট করার খুব কোনো জটিল কোনো কাজ না, জটিল কাজ হচ্ছে আপনার কারণটা খুঁজে বের করা, যে আসলে আপনি মাথা ব্যথার কারণটা খুঁজে বের করতে পারতেছেন কিনা। সো দিস ইজ অল অ্যাবাউট হেডেক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।